হাতে কফির কাপ, সামনে ল্যাপটপ, কানে হয়তো হেডফোন, পাশে খোলা নোটবুক, আর ব্যস্ততার মাঝেও নিজের মতো করে কাজ করে চলেছেন কেউ। দৃশ্যটা এখন আর শুধু বিদেশের কোনো শহরের নয়, শহুরে তরুণদের লাইফস্টাইলে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে স্টাডি ও ওয়ার্ক ক্যাফে কালচার। অর্থাৎ ক্যাফে এখন শুধু আড্ডা বা খাবারের জায়গা নয়, অনেকের কাছে এটি হয়ে উঠেছে পড়াশোনা, কাজ এবং নিজের মতো সময় কাটানোর একটি বিকল্প ওয়ার্ক স্পেস। প্রথম প্রশ্ন, মানুষ বাসা বা অফিস ছেড়ে ক্যাফেতে গিয়ে কাজ করতে চাইছে কেন? এর একটি বড় কারণ হলো পরিবেশ। বাড়িতে অনেক সময় টিভি, ফোন, পরিবারের সদস্য কিংবা নানা ধরনের ডিস্ট্রাকশন থাকে। অন্যদিকে ক্যাফের পরিবেশ অনেকের কাছে তুলনামূলকভাবে স্ট্রাকচার্ড মনে হয়। চারপাশে অন্য মানুষ কাজ করছে, কেউ পড়ছে, কেউ ল্যাপটপ নিয়ে ব্যস্ত। এই পরিবেশ অনেকের মধ্যে কাজ করার একটা মোটিভেশন তৈরি করতে পারে। আর সঙ্গে যদি থাকে পছন্দের কফি বা অন্য কোনো বেভারেজ, তাহলে কাজের সময়টাও হয়ে উঠতে পারে একটু বেশি এনজয়েবল। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এই ট্রেন্ড বেশ ইন্টারেস্টিং। পরীক্ষার প্রস্তুতি, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন কিংবা গ্রুপ স্টাডি, অনেকেই মাঝে মাঝে ক্যাফেকে অল্টারনেটিভ স্টাডি স্পট হিসেবে বেছে নিচ্ছেন। কারো কাছে লাইব্রেরির পরিবেশ খুব ফর্মাল মনে হতে পারে, আবার বাড়িতে কনসেন্ট্রেশন ধরে রাখা কঠিন হতে পারে। তাই একটি শান্ত ক্যাফের কর্নার টেবিল হয়ে উঠছে টেম্পোরারি স্টাডি ডেস্ক। তবে ক্যাফেতে পড়াশোনা করলেই যে সবার প্রোডাক্টিভিটি বাড়বে এমনটা নয়। কারোর জন্য ব্যাকগ্রাউন্ড নয়েজ হেল্পফুল হতে পারে, আবার কারোর কনসেন্ট্রেশনের জন্য একদম নীরব পরিবেশ প্রয়োজন। অর্থাৎ কোনো পরিবেশে পড়াশোনা ভালো হবে সেটি অনেকটাই ব্যক্তিভেদে আলাদা। শুধু শিক্ষার্থী নয়, এই কালচারের সঙ্গে যুক্ত হচ্ছেন ফ্রিল্যান্সার্স এবং রিমোট ওয়ার্কার্সও। বিশেষ করে যারা বাসা থেকে কাজ করেন, তাদের জন্য প্রতিদিন একই জায়গায় বসে কাজ করা কখনো কখনো একঘেয়ে হয়ে উঠতে পারে। তাই ল্যাপটপ নিয়ে কাছের কোনো ক্যাফেতে বসে কয়েক ঘন্টা কাজ করা অনেকের কাছে রুটিনের পরিবর্তন এনে দেয়। একই সঙ্গে ক্লায়েন্ট মিটিং, অনলাইন ডিসকাশন কিংবা ক্রিয়েটিভ কাজের জন্য কেউ কেউ ক্যাফে এনভায়রনমেন্ট বেছে নেন। ফলে ট্রেডিশনাল অফিসের বাইরে একটি নতুন ধরনের ফ্লেক্সিবল ওয়ার্ক কালচার তৈরি হচ্ছে। ক্যাফে কালচারের আরেকটি বড় আকর্ষণ হলো অ্যাটমসফিয়ার। সুন্দর ইন্টেরিয়র, ন্যাচারাল লাইট, কমফোর্টেবল সিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ওয়াইফাই সব মিলিয়ে অনেক ক্যাফে এখন এমনভাবে সাজানো হচ্ছে যেখানে কিছু সময় বসে থাকা সহজ। তবে এর সঙ্গে আসে একটি বাস্তব পরিচয়, খরচ। প্রতিদিন ক্যাফেতে বসে পড়াশোনা বা কাজ করা সবার জন্য অর্থনৈতিকভাবে সুবিধাজনক নাও হতে পারে। একটি কফি বা খাবারের জন্য নিয়মিত খরচ হতে পারে। তাই ক্যাফেকে পার্মানেন্ট ওয়ার্ক স্পেস হিসেবে ব্যবহার করার আগে নিজের বাজেট এবং প্রয়োজনীয় বিষয়টি বিবেচনা করা জরুরি। এই ট্রেন্ড জনপ্রিয় হওয়ার পেছনে সোশ্যাল মিডিয়ারও একটি ভূমিকা আছে। সুন্দর ক্যাফে সেটআপ, ল্যাপটপ, নোটবুক আর কফি, এই কম্বিনেশন সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য বেশ আকর্ষণীয়। অনেকেই ক্যাফে থেকে নিজের স্টাডি সেশন বা ওয়ার্ক রুটিনের ছবি কিংবা ভিডিও শেয়ার করেন। ফলে একটি সাধারণ কাজের জায়গাও লাইফস্টাইল কন্টেন্টের অংশ হয়ে যাচ্ছে। তবে সোশ্যাল মিডিয়াতে অ্যাস্থেটিক ওয়ার্ক স্পেস আর বাস্তব এক্সপিরিয়েন্স সবসময় একরকম নয়। ছবি সুন্দর হতে পারে, কিন্তু আসল বিষয় হলো সে পরিবেশে আপনি সত্যি কাজ বা পড়াশোনা করতে পারছেন কি না। আপনি যদি ক্যাফেতে বসে পড়াশোনা বা কাজ করতে চান, তাহলে কয়েকটি বিষয় মাথায় রাখা যেতে পারে। প্রথমত, এমন জায়গা বেছে নিন যেখানে দীর্ঘ সময় বসে কাজ করা নিয়ে ক্যাফের কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত, হেডফোন ব্যবহার করলে আশেপাশের পরিবেশের ব্যাপারে সচেতন থাকুন। তৃতীয়ত, ল্যাপটপ বা গুরুত্বপূর্ণ ডিভাইস ব্যবহার করার সময় পাবলিক ওয়াইফাই এবং পার্সোনাল ইনফরমেশনের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্যাফেতে যাওয়া যেন শুধু ছবি তোলা বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানানোর মধ্যে সীমাবদ্ধ না থাকে। মূল লক্ষ্য হওয়া উচিত কাজ বা পড়াশোনা। একসময় ক্যাফে মানেই ছিল বন্ধুদের সঙ্গে আড্ডা, গল্প আর খাবার, কিন্তু লাইফস্টাইল বদলানোর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে ক্যাফের ব্যবহারও। তবে শেষ পর্যন্ত জায়গাটা ক্যাফে হোক কিংবা নিজের ঘরের ডেস্ক, প্রোডাক্টিভিটি নির্ভর করে শুধু পরিবেশের উপর নয়, আপনার মনোযোগ এবং অভ্যাসের উপরেও।